সো গাইস, তো আমরা আবার নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আজকে দেখাবো একটা জিনিস। তো আমরা বিশ্বাস করি না, তাও বিশ্বাস করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পথ, তো পথ দিয়ে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে যাব। তো চলো তোমাদের সঙ্গে যেতে যেতে আর কি নিয়ে বিষয় সেটাও বলবো, আর কি জিনিস সেটা শেয়ার করবো তোমাদের সাথে। আমরা দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো যাওয়ার পথে তোমাদেরকে দেখাই। আমাদের এই দিক থেকে অনেক জায়গায় যাওয়া যায়, তো আমরা বেরিয়ে পড়লাম তোমাদেরকে দেখানোর জন্য। আমরা শুনেছি বড়দের কাছে নাকি এক জায়গায় তো ভূতের আছে, আমরা বিশ্বাস করিনি, তাই সেই জায়গাটায় আজকে সাহস করে আমি তো যাচ্ছি। বাট আমার খুব ভয় লাগে জঙ্গলে আমি যেতে চাই না, কারণ ওখানে সাপ খোপ থাকে। ভূতের ভয় নয়। তো চলো তোমাদের ওখানে কি কি দেখতে পাই তাই সেটাই তোমাদেরকে দেখাবো, আর আমি দেখবো। লাইফের ফার্স্ট টাইম যাচ্ছি ওখানে, তো চলো যাওয়া যাক। এরা সামনে হেঁটে হেঁটে আগে আগে যাচ্ছে, ওদেরকে বললাম একটু দাঁড়া, তো আমিও যাবো, আমাকে নিয়ে যা। আর পেছনে দুটো বড় দাদা আছে, কারণ আমরা তো ছোট, তাই একা যেতে পারি না, তাই বড়দেরকেও নিয়ে নিলাম। তো কিছু হলে ওরা সামলে নিতে পারবে, তাই ওদেরকে নিলাম। আর পুচকু দাঁড়িয়ে পড়েছিল, তাই আমি পড়তেও পারিনি, কারণ আমি দাদা পেছনে ধরে নিয়েছে আমাকে। তো দেখতেই পাচ্ছ পেছনে হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছে সামনে, আমি পেছনে তাকিয়েছিলাম কারণ দাদারা কিছু বলছিল, আবার দাঁড়িয়ে পড়েছে, তুমি দেখতে পাচ্ছ। এর জন্যই দেরি হয় সব জায়গায় যেতে, কারণ একে না নিয়ে গেলে তো যেতেও দেবে না। তোমরা বুঝতেই পারছো, একে না নিয়ে গেলে আমাদের অবস্থা খুবই খারাপ হয়। তো চলো তোমাদের সঙ্গে যাব। আর আমরা রাস্তায় খুব কাছাকাছি, মানে অনেকটাই দূরে আমরা কাছাকাছি চলে এসেছি, কারণ আমরা হেঁটে যাচ্ছি। আর এরা একটু যাচ্ছে স্টাইল মেরে মেরে, এরা সবসময় স্টাইল মারে, তোমাদেরকে বলেছি। তো দেখতেই পাচ্ছ, আর পাশে একটা আগুন ধরাচ্ছে, সেই আগুন ধরানো তো তোমাদেরকে দেখাবো, কারণ এদিকের তো আমরা যেই রাস্তা থেকে ভূত জঙ্গলে যাব, সেই যে রাস্তাটাই চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমরা যাব, ওই দূরে দেখা যাচ্ছে হয়তো জঙ্গলটা, আমি অতটা খেয়াল করছি না, কারণ সামনে একটা কুকুর দেখলে আমার খুব ভয় লাগে, আর পেছনেও একটা কুকুর আছে। আর তো খালি কুকুরের দিকে তাকাচ্ছে দুষ্টুটা, কারণ তোমরা দেখতেই পাচ্ছ পুচকু সবসময় দুষ্টু করার জন্যই ও আসে আমাদের সাথে। তো চলো যাওয়া যাক। আর এরা দুজন কিছু গল্প করছে। প্রথম তো আসবে না ভাবছিল, কিন্তু চলেই এলো লাস্ট পর্যন্ত। তারপরে আমরা যাচ্ছি, যেতে যেতে দেখাবো, তোমরা দেখো কিছু জিনিস। সো আমরা চলে এসেছি একদম কাছাকাছিতে, তোমরা দেখতেই পাচ্ছ। ওই পাশের জঙ্গলেতে যাব। তো আমি বিশ্বাস করি না নাকি এখানে আগে বাচ্চাদেরকে পুঁততো, আমি জানি না, তাই চলো আমিও দেখবো, তোমাদেরকে দেখাবো। এখান দিয়ে যাবো ঘুরে ঘুরে, তাই একটু দেরি হবে, কারণ আমরা হেঁটে যাচ্ছি, আর আমরা তাড়াহুড়ো করি না, আস্তে আস্তে যাই, নয়তো অনেক বাচ্চা যাচ্ছে। ও বাচ্চাকে কোলে তুলে নিল, ও আমার একটা দাদা। তো চলো যাওয়া যাক, যেতে যেতে দেখাবো তোমাদেরকে, আর ওখানটায় কি কি হয় না হয় সব দেখাবো তোমাদেরকে। আমরা একদম জঙ্গলের মাঝামাঝি, যে দেখতেই পাচ্ছ প্রচুর জঙ্গল, ওরা ওদিক থেকে যাচ্ছে, আর আমি একা এখানটায় একা পড়ে আছি, তাও আমার খুব ভয় লাগছে। তাও তোমাদের জন্য আমি কষ্ট করে হলেও আমি ভেতরে এলাম। তো দেখো তোমাদের কেমন জঙ্গলটা লাগছে বলো, আর এখানে ভূত আছে কি নেই সেটাও জানিও কমেন্টে। আমার তো মনে হয় না যে এখানে আছে, তাও আমরা একবার দেখবো, চেক করব, কোথাও কিছু পড়ে থাকলে আমরাও দেখবো, দেখে বড়োদেরকে গিয়ে আমরাও বলতে পারবো যে আমরাও দেখেছি। দেখো এই গাছটা, দেখতেই পাচ্ছ কত বড় গাছ, আর কীরকমভাবে হয়ে আছে। তোমরা দেখে নাও কেমন জঙ্গল, প্রচুর জঙ্গল, যেটা আমি জঙ্গলে যাই না। আর এই গাছটা কেমন শিকড় দিয়ে করা। আমি প্রথম ভাবছিলাম গাছটার গায়ে হাত দেবো, তাই দাদা মানা করলো, আমি হাত দিলাম না, যদি কিছু থাকে তাই হাত না দিয়ে চুপচাপ চলে এলাম আমি, কিছু না বেশি কথা বলে, কারণ আমি বড়দের মুখে অত বেশি তর্ক করি না। তাই চলো যাওয়া যাক ভেতরের দিকে আরও। জঙ্গলটা প্রচুর বড়, তাই একটু জঙ্গলের ভেতরের দিকে যাওয়ার ইচ্ছা হলো, তাই আমি জঙ্গলের ভেতরের দিকে একটু গেলাম। তো এটা দেখতে পাচ্ছ বাঁশবাগানই তো, তোমরা দেখতে পাচ্ছ বাঁশবাগানটাকেও একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম। তোমরা দেখেছো কি জানি না, তাও একটু দেখালাম, তোমরা দেখো। আর আমিও দেখে নিলাম বাঁশবাগানটাকে, কারণ কাছের দিয়ে কোনো দিন দেখিনি বাঁশবাগান। আমাদের বাড়ি থেকে বাঁশ কেটে নিয়ে আসে, তখন বাঁশ দেখি, নয়তো দেখি না। দেখতে পাচ্ছ, আর এই জায়গাটা খুব ভয়ঙ্কর। তো আমি জানি না কিভাবে এলাম, দাদা বলছিল আর একটু সন্ধ্যেবেলা তবে ভালো লাগবে, আমি বলি আমি তাহলে যাবো না, তাই আমি একটা দিনের বেলা চলে এলাম তোমাদেরকে জঙ্গল দেখানোর জন্য। তোমরা দেখতে পাচ্ছ জঙ্গল, তো তোমরা দেখো, দেখে বলো যে জঙ্গলটা কেমন, আর একটু অন্ধকারে এলে কেমন ভয়ানক লাগতো, তোমরা একটু দেখে বলো। আর এখানে একটা হাড্ডি মানে হাড়টার পড়ে আছে, তাই আমাকে ওদিক থেকে ডাকছে। আমি বললাম আমি একটু পরে যাচ্ছি, জঙ্গলটা ঘুরিয়ে দেখাই, তোরা ঘুরিয়ে দেখ। অনেকক্ষণ তো ডাকছে, তাই আমি বাধ্যতামূলক আমার যেতে হবে। এবারে আমি ভেতর দিয়ে ঢুকে ঢুকে যাচ্ছি তোমাদের জন্য দেখাবো বলে তোমাদেরকে। দেখো, তোমরা দেখো, আমিও দেখতে দেখতে যাই, কারণ যদি পায়ের ধারে কিছু পড়ে তাহলে দেখাবো।
একটা দাদা ডাকলো, বললো এখানে দেখবি এই হাড়, কিন্তু কিসের হাড় আমি বিশ্বাস করিনি। ভাবলাম মানুষের হাড়, বলছে না রে এটা গরুর হাড়, কারণ আমাদের যে পাশে একটা আছে ওখানে গরু ফেলে, তোমরা দেখতেই পাচ্ছ গরুর হাড়। আমি প্রথমে ভেবেছিলাম মানুষের হাড়, তাই আমি অতটা যাইনি সাহস করে। আর আমাকে বলছে চ চ চ তোকে দেখাবো, তাই আমাকে ধরে নিয়ে গেল বাড়ি হাতে। তো দেখতে পাচ্ছ বাড়ি হাত দিয়ে খোঁড়লাচ্ছে, আর আমার এইগুলো দেখে কেমন একটা হচ্ছিল, কিন্তু আমি কিছু বলতে পারিনি, কারণ ব্লগটা বানানো দরকার ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এইগুলো তোমরা দেখো, দেখে কমেন্ট করো যে কেমন লাগছে বা কীরকম। আর সত্যি বলতে আমার প্রচণ্ড ভয় লাগছিল, কারণ আমি সামনে দিয়ে হাড় প্রথমবার দেখছি, গরুর হোক আর মানুষেরই হোক, কিন্তু হাড় প্রথমবার সামনে দিয়ে দেখছি। আমার হাড় দেখলে শরীর কেরাম হয়, তাও তোমাদের জন্য দেখালাম। তোমাদের জন্য আমি এই ব্লগে তুলে ধরলাম এই হাড়গুলো। তোমরা হয়তো দেখোনি বা দেখেছো অনেকে, আমি জানি না কে কে দেখেছো, তাও তোমাদের সামনে একটু ধরে তুললাম, তোমরা দেখো। আমি দেখাচ্ছি, আর বোন বাড়ি দিয়ে সরি সরি দিচ্ছে, বলছে দেখ তুই। তো তোমাদেরকে দেখিয়ে একটু জঙ্গলের ভেতরের দিকে আবার চলে গেলাম, জঙ্গলটাকে একটু ঘুরে ফিরিয়ে দেখালাম তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ দাদা বলছিল এদিকটায় আয়, একটু এসে এদিকের ভেতরটা একটু নিয়ে, তাই আমি ওর কাছে চলে গেলাম। ওর কাছ থেকে নিয়ে আমি ভেতরে চলে গেলাম, ভেতর থেকে একটু জঙ্গলটাকে নিলাম। তো জঙ্গলের ভেতরে নাকি শেয়াল থাকে, তো আমি জানি না শেয়াল থাকে কি, আমি দেখতে পাইনি বলে তোমাদেরকেও দেখাতে পারি না, কারণ আমি জীবনে সামনে দিয়ে শেয়াল দেখিনি এখনও আজ পর্যন্ত, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। চলো একটু ঘুরে ফিরে তোমাদেরকে জঙ্গল দেখাই সামান্য। দেখতেই পাচ্ছ হাড় থেকে চলে গেলাম আবার বাইরের দিকে যাব এবারে আমরা একটু। এখানে দেখতে পাচ্ছ গরুর মাথা, মানে গরুর যে মারা গিয়েছিল সেকে ফেলে দিয়েছিল মাথা ওটা। তো আমরা কিছুক্ষণ বাদে এবার একটু বাইরে বেরোবো, কারণ অনেকটা ভেতরে চলে এসেছি। এবার ভেতর থেকে যতটা বাইরে যাবো, কারণ আমরা একটা রাস্তা দিয়ে এসেছি আর একটা রাস্তা দিয়ে যাচ্ছি, তাই সেটা তোমাদেরকে দেখাবো বা ধরে তুলবো তোমাদের কাছে। দাদা ডাকলো ভেতরের দিকে, তাই আমি ভেতরের দিকে চলে গেলাম একটু। তোমরা দেখো ভেতরে বাঁশবাগান ভর্তি আর শিকড় টিকড় ভর্তি, তোমাদেরকে একটু দেখাবো গাছপালাকে। এখানে নাকি ভূত টুত থাকে, তাই আমি বিশ্বাস করি না, তাই জানি না, তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমি দেখতে পাইনি ভূত। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে। সো ব্লগটা এখানেই শেষ করলাম। কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, কোনো ভুল হলে কমেন্টে জানিয়ে দিও। চলো টাটা।